আমরা বিএসটি থেকে আসছিলাম। এটা কি কয়েল ফ্যাক্টরি নাকি? এই দেখেন এখানে দেখাই আমি এইটাকে, এইটা এই কয়েলগুলো কোথায়? এই যে তিনটা আপনি যা যা বেচেন, হ্যাঁ কি কি নিম পাতা, এই যে একটা নিম পাতা, এই যে এইটা, এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, শারমিন কেমিক্যাল লেখানো, এই যে 4টা ব্র্যান্ড। তুমি একটু আগে উনি বলছে যে এটার মালিক একজন ছিল, তিনি বেরোয় গেছেন। তুমি তুমি চিনো না হুজুর, কাউকে চিনো না? হুজুর আমার সাথে আপনার ম্যানেজারের সাথে কথা হয়। এই যে এই পুরাতন কয়েলগুলো দিয়ে আবার আপনার নতুন করে রিপ্যাক করে বা এটা নতুনভাবে তৈরি করতেছে, আপনি বলেন এটা কি কোনো? এবং নিম পাতা, কিন্তু এখানে নিম পাতা নাও নাই, সে দিচ্ছে কাঠের গুঁড়া দিয়ে নাম দিচ্ছে কি নিম পাতা। আপনার এইখানে একটা বিএসটিআই থেকে মোবাইল কোড আসছে, মোবাইল কোড থেকে আপনাকে আপনি যেহেতু এটার মালিক, আপনি নির্ভয়ে এখানে আসুন, এসে আপনি আপনার সমস্যার কথা বলুন। আচ্ছা আমি একটু বলি, আপনি আসলে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আপনি আসলে এখানে সমস্যার সমাধান হবে। আপনি আসেন, আমরা একটু কাগজপত্র চেক করব, কাগজপত্র যদি না পাই সেক্ষেত্রে আপনাকে বুদ্ধি পরামর্শও দেবো যে এইভাবে আবেদন করতে হয়। আচ্ছা আর একটা বিষয়, আপনি কয়েক বস্তা মাল দেখলাম পুরনো, এই যেগুলো ডেট ওভার হয়ে গেছে সেরকম কয়েলও রাখছেন, ওগুলো আবার মিক্সড করে আবার ওগুলো প্রোডাকশন করতেছেন। আর আপনি কয়েল সেল করতেছেন 4টা কোম্পানির, তাদেরকে এই কাঠের গোড়া, এই যে পাওয়ার হিট, নিম পাতা, তারপর একটা আছে সুরক্ষা। কোথায় এই সুরক্ষাটা কয়েলগুলো প্রয়োজন? ব্যবহার করে এখন তো ডেঙ্গু রোগী বেড়ে যাচ্ছে, আপনাদের এই 2 নাম্বার কয়েলের জন্য এগুলো হচ্ছে। সে বলছে নিম পাতা এক্সট্রা পাওয়ার বসার কয়েল, কাঁচামাল ওখানে দেখেন কোনো নিম পাতা নাই, সিম্পলি কাঠের গুঁড়া দিয়ে আর রং মিক্সড করে, ওই যে ওখানে পুরনো কয়েলের বস্তাও আছে, সেই পুরনো ধরেন তো 5 বছর আগের কয়েল যেগুলো মার্কেটে চলে নাই সেগুলো আইনা আবার ওগুলোকে রিপ্যাক করে কাঁচা মাল হিসাবে ব্যবহার করে কাঠের গুঁড়া আর রং মিশে শুধু কয়েল বানাচ্ছে। শুনেন, আপনি সব জানেন, সব বোঝেন, জেনে শুনে এই ফ্যাক্টরিতে আপনি আমাদের হেল্প করেন। এইগুলোর এইখানে আপনার যত কার্টুন আছে সেই কার্টুনগুলো কোথায় বলেন, আপনি স্পষ্ট করে বলেন। মেসার্স শারমিন ইন্টারন্যাশনাল সাভার, এখানে আমরা পরিদর্শনকালে মানে মোবাইল কোড পরিচালনাকালে আপনারা কোনো ধরনের লাইসেন্স দেখাতে পারেন নাই, এবং এখানে 4টি ব্র্যান্ডের কয়েল আপনারা নকল কয়েল তৈরি করছেন, স্বীকার করছেন? ঠিক আছে, আপনি স্বীকার করছেন, আপনি দেখছেন তো, দেখছেন ভুল হয়েছে কি? ভুল হয়েছে মানে এটা তো নকল পণ্য তৈরি করছেন, ভুল হয় না? এটা ভুল হয়েছে, ভুল স্বীকার করেন? ভুল স্বীকার করেন, আপনি করেন? ওকে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইন 2018-র 15-1 ধারায় অপরাধ হওয়ায় 27 ধারায় আপনাকে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। আপনার নাম হচ্ছে হাসনাইন, আপনাকে একই অপরাধে আপনার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইনের 15-1 ধারা লঙ্ঘন করায় 27 ধারায় 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। এবং আপনি হচ্ছেন এটার ওনার, এই ল্যান্ডের ওনার, এবং আপনি এই কাজের সাথে সহযোগিতা করছেন, এবং সে অপরাধে এই কাজের সাথে যেহেতু আপনিও অভিযুক্ত, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018-র 24-1 ধারা লঙ্ঘন করায় 41 ধারায় 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে আপনাকেও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। এখন এই টোটাল 2 লক্ষ টাকা এই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। যদি অর্থদণ্ড পরিশোধ না করা হয় তাহলে আপনাদের জেল প্রদান করা হয়েছে, আর একই সাথে এই প্রতিষ্ঠানকে সিলগালা করা হলো। বিএসটি সারা বছরব্যাপী এই ভেজালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছে। বিএসটি যখন ভেজাল খাদ্য এবং ভেজাল কসমেটিক্স নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন কেমিক্যাল তৈরি করে এবং কেমিক্যাল দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে, তারই একটা অংশ হিসেবে আমরা আজকে একটা কয়েল ফ্যাক্টরিতে এসেছি। মূলত এটা একটা মশার কয়েল ফ্যাক্টরি। মশার কয়েল আসলে
আমার আপনার সকলের জন্য কিন্তু এখন একটা প্রয়োজনীয় একটা প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে। আমাদের সারাদিন একটা খেটে খাওয়া যারা মানুষ বা দিনমজুর, বিশেষ করে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ বা গ্রামগঞ্জের মানুষ কি করছে, সারাদিন ক্লান্তি শেষে একটু শান্তিতে ঘুমানোর জন্য তাদের অনেক সময় তারা বাসাতে কী করতেছে, একটা কয়েল জ্বালাচ্ছে। কিন্তু যদি কয়েলটি নিম্নমানের হয়, এবং এই যে এখানে এসে দেখলাম এই নিম্নমানের কয়েল যেখানে বিষাক্ত কেমিক্যাল আছে এবং তাদের পিএইচপি, পাবলিক হেলথ প্রোটেকশন যে একটা জিনিস আছে, তাদের পিএইচপি নাই, এবং এই ধরনের কয়েল যদি কোনো একটা শিশুদের মানে গন্ধে যদি তাদের ভিতরে ঢোকে, এটা একটা জীবননাশের কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ এই কয়েলগুলোতে বিষাক্ত বিষ আছে, বিষাক্ত কেমিক্যাল আছে। পাশাপাশি দেখেন, আমি একটা জিনিস বলি, দেখেন যে এইগুলো কোথায় ব্যবহার হয় মূলত। এই কয়েলগুলো মূলত দেখবেন গ্রামের রাস্তায়, টং দোকানে, যেখানে অথবা ফুটপাতে, অথবা দেখবেন যে রেল স্টেশনে বা লঞ্চ ঘাটে যারা সারাদিন দেখবেন কিছু মানুষ, পথচারী মানুষ, অথবা গোয়াল ঘরে, মূলত আসলে বলা যাবে এটা নিম্ন শ্রেণীর মানুষের জন্য এগুলো করে, এবং সাধারণত গরুর গোয়াল, সেইগুলোতে মানুষ এই যে এইগুলো এনাদের চমৎকার এবং কি বলে এটাকে, কথার চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে আমরা আসলে মূলত একটা চটকদার বিজ্ঞাপনের হয়ে দেখে আমরা এখানে আসছি। তারা সাধারণ মানুষকে খুব দ্রুত এটাকে আকৃষ্ট করে। এরই কারণে আজকে আমরা যে এখানে আসলাম, আসার পরে দেখতে পারলাম যে এখানে বিভিন্ন, আর একটা কয়েলের যে বিষয়টা, বিভিন্ন ধরনের কয়েল এখানে তৈরি করে, যার কোনো বৈধ অনুমোদন নাই, বৈধ কোনো কাগজপত্র নাই, এবং না আছে কেমিস্ট। একটা কয়েল তৈরি করতে গেলে এখানে কতটুকু ইনগ্রেডিয়েন্ট থাকবে সেটা দেওয়া বাধ্যতামূলক। এখানে কোনো কিছুই নাই, মূলত এটা একটা অবৈধ প্রতিষ্ঠান। এই অবৈধ প্রতিষ্ঠানে আমরা এসে আসলে লোক পাইনি। আসলে বিএসটিআর মোবাইল কোর্টের ভয়ে তারা ইতিমধ্যে পালিয়ে গিয়েছে, যার কারণে আমরা কি করব, এটা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা চাই, সাধারণ জনগণের উদ্দেশ্য বলতে চাই, সাধারণ ভোক্তার কাছে বলতে চাই যে দেখেন, যে কোনো ধরনের ভেজাল, যে কোনো ধরনের নকল, এইটা সবার আগে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা একটা ভালো পণ্য কিনুন। এই যে একটা নাম না জানা প্রতিষ্ঠান বা এই যে অখ্যাত এই কয়েল, এইগুলো থেকে আপনারা ব্যবহার থেকে বিরত থাকুন। ধন্যবাদ।